আসলে কিন্তু শিক্ষকতার যে বয়স সীমাটা এটা কিন্তু আসলে এখন বৃদ্ধি পাওয়ার কিন্তু সময় আসছে। একজন মানুষ কিন্তু 60 বছরে কিন্তু আল্লাহর রহমতে আমাদের অনেক স্যাররাই কিন্তু এখন সামর্থ্যবান। এটা বৃদ্ধি করার জন্য, বয়সটা বৃদ্ধি করার জন্য আমরা একটা এজেন্ডা দেব এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন দেব যে শিক্ষকতার যেহেতু একটি অভিজ্ঞ কাজ, এটা দীর্ঘ অভিজ্ঞতার ফলে যখন সে কোনো কিছু দেওয়ার সময় হয়েছে তখন সে অবসরে চলে যায় এবং সে যাতে শিক্ষকতার পাশে আরো কিছু দিতে পারে, এই চাকরির বয়সটা বৃদ্ধির জন্য আমাদের একটা আবেদন থাকে। আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন চাই। ওই 500 আর 1000 ওইটা হিসাব চাই না। মাসের 1 থেকে আপনি সিদ্দিক জোবায়ের 1 থেকে 28 তারিখে 30 তারিখে বেতন নেবেন, আপনি ডিসি 5 তারিখের আগে বেতন নেবেন, আর বেসরকারি শিক্ষকরা 26 তারিখ প্রেস ক্লাবের সামনে আমরা বেতন পাওয়ার জন্য মানববন্ধন করেছি। জাতীয় শিক্ষক ফোরাম থেকে আমরা আজকে দাবি করছি 1 থেকে 5 তারিখের মধ্যে আমাদের বেতন প্রদান করতে হবে। ধন্যবাদ সবাইকে। মাইনুদ্দিন স্যার একটা বিষয়ে খুব গুরুত্ব আরোপ করেছেন এবং খুবই যৌক্তিক, যে বদলি চালু করার জন্য তো কোনো টাকার দরকার নেই। এই বিষয়টি ত্বরান্বিত করার জন্য আমি জাতীয় পত্রিকায় একটি লেখা প্রস্তুত করে দেব যে কেন বদলি প্রয়োজন, আপনাদের একটা সহযোগিতা চাই। আপনারা প্রত্যেকে, যেহেতু আব্দুর রহমান স্যারের সাথে, মাইনুদ্দিন স্যারের সাথে আপনারা গ্রুপে যুক্ত আছেন, বদলি কেন প্রয়োজন, বদলি হলে কি কি সুবিধা, প্রত্যেকে বেশি না একটা করে কারণ লিখে লিখে এই গ্রুপে দিবেন। আমি সেইগুলো একত্র করে আপনাদের সবার বক্তব্য নিয়ে একটা চমৎকার রিপোর্ট তৈরি করে দেব, যাতে আপনাদের বদলিটা আরো সহজে ত্বরান্বিত হতে পারে। 1 নম্বর দাবি, বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এটা 1 নম্বর দাবি। অন্য কোনো দাবি আমাকে এখন পর্যন্ত দরকার নেই। হ্যাঁ, জাতীয়করণ করতে হবে, সব বৈষম্য দূর হবে। হ্যাঁ, যে বিষয় আজকে যে বিষয়টা, এই যে ইএফটির মাধ্যমে বেতন আপনি পাবেন 1 তারিখ কিভাবে? ইএফটির বেতনের প্রক্রিয়া শেষ হইতে 7 থেকে 8 দিন সময় লাগে। এখন যদি প্রক্রিয়াটা শুরু করে 27 তারিখ, ওটা শেষ হইতে আগামী মাসের 7 তারিখ শেষ হবে। সে যদি 20 তারিখে শুরু করে তাহলে যাই এসে আপনি 1 তারিখ পাবেন। মানসিতে কোন বেটা করে তার খবর নেন, আমাকে নিয়ে যান, তাকে বলি যে এটা শুরু করছেন কিনা, না করলে পরের দিন কি করতে হবে সেটাও ব্যবস্থা রাখি। আমি প্রশ্নের আলোকে আমি একটু বলি, আমাদের এই উৎসব ভাতা 50% করার পিছনে 229 কোটি টাকা দিয়েছে সরকার, অথচ স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে কিন্তু সরকার কিচ্ছু পায়নি। যদি জাতীয়করণ করে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে আয় এবং প্রতিষ্ঠানের যে সম্পদ সেগুলি কিন্তু সরকার পাবে। যদি এইগুলি নিয়ে জাতীয়করণ করে তাহলে সরকারের সমস্যা হবে না, বরং আরো লাভ হবে। আর যদি না করে তারা আস্তে আস্তে বৃদ্ধি করবে, অথচ প্রতিষ্ঠান থেকে কোনো টাকাই পাবে না সরকার। তাহলে সরকারেরই লস। 50% বোনাস পাইছি, তার মানে হলো আগে 25% পাইতাম, এখন 50% পাইছি। আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু আমার কেন জানি মনে হয় এতে আমরা এত খুশি হইছি যে আর কিছু দরকার নাই জীবনে, বড় পাওয়া পেয়ে গেছি, সুতরাং বোধহয় আর কিছু চাওয়া পাওয়া নাই। সরকারকে ধন্যবাদ সহ যত উপদেষ্টা ছিল, আন্দোলনে যারা ছিল, আমরা ধন্যবাদ দিয়ে মোটামুটি ফাঁপায় খোলায় যতদূর আমার কথা এখানে না, কথা হচ্ছে আমাদের দাবি ছিল জাতীয়করণ হলে এই 50% বলেন আর বদলি বলেন সবগুলোই কিন্তু চলে আসবে। কিন্তু আমরা সেই জাতীয়করণের থেকে এখন সরে গেছি আমার কাছে মনে হচ্ছে। যেমন এই আলোচনায় যেটা মনে হলো যে আমরা 50% পাইছি, এই নিয়ে আর কোনো কথা নেই, আর না দিলেও চলবে, এটাই সারা জীবন খাবো, এরকম একটা মনে হচ্ছে। এখন আমাদের সভাপতি মহোদয় বা অন্যান্য বক্তারা যেটা বলছেন, পার্টিকুলার কিছু পয়েন্ট বলছেন, সেটা হলো যে এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো যে আমাদের বদলি, সার্বজনীন বদলিটা হওয়া চাই। বদলি কিন্তু অলরেডি একটা প্রসেসিং চলতেছে, এটা হয়ে যাবে টুডে আর টুমরো। ইট টেকস টাইম, সবাই একটু নিবে, বাট এটা হয়ে যাবে। বিশেষ করে এনটিআরসি এর মাধ্যমে যাদের নিয়ে তাদের যদি বদলি চাইতাম বা বদলি নিয়ে যেটা হয়েছিল এটা নিয়ে যদি কথা না উঠতো তাহলে এটা অলরেডি এতদিন হয়ে যেত। কিন্তু আমাদের দাবি ওখানে ছিল না, শিক্ষক নেতৃবৃন্দের দাবির কারণে আমাদের দাবি ছিল যে সার্বজনীন বদলি। তার মানে হলো যারা এনটিআরসি নিয়োগ পাইছে তাদের সহ যারা হেডমাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে এবং এনটিআরসি এর আগে নিয়োগ প্রাপ্ত তাদেরও বদলি আমরা চাই। এই জন্যই কিন্তু সরকার
একটু ভিন্ন মত পোষণ করতেছে বা ইয়ে দাবি দাবা এগুলো কিভাবে করা যায় এই নিয়ে চিন্তা করতেছে।